ব্রহ্মদেবকে বলছে তুমি ভগবানের নির্দেশে বজ্র তৈরি করেছো, ওই বজ্র আবার তুলে নাও, ওই বজ্র আমার দিকে নিক্ষেপ করো, আর এই বজ্রের দ্বারাই আমার কি হবে? মৃত্যু হবে। এইভাবে আমরা দেখি যে এখানে ভগবানও বলছেন তুমি আবার একজন অস্ত্র নাও। তোমার তো অনেক আগ্রহ আমাকে পরাজিত করার জন্য, তোমার হাত থেকে তো গদা পড়ে গেছে, আবার একটা অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আমার সাথে কি করো? যুদ্ধ করো। তাকে উৎসাহিত করছে যুদ্ধ করার জন্য। সেই দত্ত যখন ভগবান বললেন এভাবে, তখন সেই দত্ত কি করলেন? সেই দত্ত পুনরায় ভগবানকে লক্ষ্য করে গদা নিক্ষেপ করল। ভগবান যখন বললেন যে তুমি আবার অস্ত্র ধারণ করো, তখন সেই অসুর আবার সেই গদাটি তুলে নিয়ে কি করলেন? আবার ভগবানের দিকে নিক্ষেপ করলেন এবং ভয়ঙ্কর গর্জন করতে লাগলেন। তিনি গদা নিক্ষেপ করলেন এবং কি ভয়ঙ্কর গর্জন, যে গর্জনের দ্বারা ত্রিভুবন কম্পিত হচ্ছিল। তার গর্জনের শব্দে কি হয়েছিল? ত্রিভুবন কম্পিত হচ্ছিল, এরকম গর্জন করেছিলেন। 11 নম্বর, তাম স অবতাতিম বিক্ষ ভগবান সম অবস্থিতঃ জগ্রাহ লীলয়া প্রাপ্তম গুরুরাত্মনিব বন্নহিম। অনুবাদ: ভগবান যখন দেখলেন যে সেই গদা তার থেকে ভীষণ বেগে আসছে, তখন তিনি সেভাবে অবিচলিত ভাবে দাঁড়িয়ে থেকে অবলীলা ক্রমে তা ধরে ফেললেন। ঠিক যেভাবে পক্ষীরাজ গরুর একটি সাপকে ধরে। তো যখন হিরণ্যাক্ষ গদা তুলে ভগবানের দিকে সদরে নিক্ষেপ করেছেন ভয়ঙ্কর গর্জনের সহিত, তখন ভগবান অবিচলিত, তার কোনো বিকার নেই, কোনো বিচলিত ভাব নেই, অবিচলিত ভাবে তিনি কি করলেন? সেই গদাটিকে ধরে ফেললেন। কিভাবে ধরলেন? যেমন গরুর পাখি অনেক বড় পাখি, সাপ কতটুকু ছোট নাকি? তো সাপকে ধরা গরুর পাখির পক্ষে কষ্টকর নাকি খুবই সহজ? কষ্টকর কে নাকি সহজ? গরুর পক্ষীর পক্ষে একটা সর্পকে ধরা তার পক্ষে খুবই সহজ, তার পক্ষে অত কষ্টকর নয়। গরুর পক্ষী যেভাবে একটা সর্পকে অবলীলা করবে, স্বাভাবিকভাবে ধরে ফেলে, তো ভগবানও তার গদাটিকে সেই সর্পের মতো, সেই গরুর মতো সর্প তিনি কি করেছিলেন? সেই গদাটিকে ধরে ফেলেছিলেন। जय राधा गोविंद जगन्नाथ बलदेव सुभद्रा भगवान की।